জুলাইখা বলল আমার সাক্ষী আছে। সাক্ষীটা কে? বলছে কালী মামা। কালী মামাটা কে? জুলাইখার চাকর। বলছে ওই তো আমার সাক্ষী। যখন তাকে ডাকা হলো সামনে, এই জুলাইখা যা বলছে ঠিক। কালী মামা বলল 100%। ইউসুফ নবীকে বলা হলো তোমার কেউ সাক্ষী আছে? আমার নবী বললেন আমারও সাক্ষী আছে। সাক্ষীটি কে? দোলনায় শোয়ানো আছে ছোট্ট দুধের বাচ্চা, ওই দুধের বাচ্চা হলো আমার সাক্ষী। তখন জুলাইখা বলছে ওইটুকু বাচ্চা কি আবার কথা বলতে পারে? আমার নবী বললেন আল্লাহ যদি রাজি থাকে ওই বাচ্চাই কথা বলবে। ওই বাচ্চাটা কে জানেন? জুলাইখা আপন খালাতো বোন এই বাড়িতে বেড়াতে এসছে, তার বাচ্চার দোলনায় শোয়ানো আছে। কিতাবের মধ্যে এসেছে আমার নবী ওই বাচ্চাটার সামনে গিয়ে এমন করে হাতটা মাথায় রেখে বলল ও বাচ্চা বলো 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 এই দেশের দোষীকে। তখন ছোট্ট বাচ্চা ছেলে, বাচ্চাটার মুখ থেকে আওয়াজ বেরিয়ে আসলো কোরআন শরীফের 26, 27, 28 নম্বর আয়াতটা খুলবেন সূরা ইউসুফের বাংলা যদি কোরআন শরীফ থেকে খুলে দেখে নেবেন, স্পষ্ট বলা আছে। তখন বলতে লাগলো যদি জামার সামনের দিকে ছেঁড়া থাকে দোষ হলো সে পুরুষের, আর যদি জামার পিছনের অংশ ছেঁড়া থাকে দোষ হলো সেই নারী লোকের। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ছেঁড়া অংশ কোথাকার? পিছনের। হাতে আছে কার? জুলাইখার। তাহলে যার শিল তার নড়া, তার ভাঙলো দাঁতের গোড়া। প্রমাণ ওটা একটা হয়েছে। এদিকে বাচ্চা শোয়ানো আছে, ওই বাচ্চাটা চোখের সামনে দাঁড়িয়ে গিয়ে হাতের শাহাদাত আঙুলটা নেড়ে বলছে ও বাচ্চা, ও বাচ্চা বলো তোমার বাপ কে? তখন ছোট বাচ্চাটা বলল আমার বাপ পাহাড়ের তলদেশে পাদদেশে ছাগল চরানো রাখাল হলো আমার বাপ। বকলমে এই আল্লাহর ওলি বান্দা হলো নির্দোষ। একবার বলুন সুবহানাল্লাহ। পাড়ার লোকেরা হুজুরের পায়ে ধরছে, হুজুর ভুল করেছি ক্ষমা করে দাও। হুজুর বললেন বাবারা ভুলটা তোমাদের কিছু নয়, ভুলটা আমার। কোথায় ভুল করেছি? আমি তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম, পাশের ঘর থেকে মা কি চাইছিল? পানি। আমি দিতে দেরি করাতে মা অন্তরে কষ্ট পেয়েছে। আল্লাহর আরশে খবর পৌঁছে গেছে, আমার কপালে রিয়াকশন হয়ে বাজ পড়েছে। সুতরাং তোমরা তোমাদের বাপ মার সাথে খারাপ ব্যবহার করো না। বাজ পড়বে বলেছিলাম, মিলেছে। এখন খাতা রেডি, শুধু বাজ পড়ছে কি না। এতক্ষণ বলেছি কেতাবের কথা, লোক বলে না মাছ ঝোল দেবো, মাছ ঝোল। তা জ্যান্ত মাছের ঝোলের লোক বলে তো, মাছ কি জ্যান্ত থাকে? মাছ জ্যান্ত থাকে না। মাছ জ্যান্ত মাছ এনে জবাই কাটলে মরে যায়, তারপরে জ্যান্ত মাছের ঝোল। তা আগে আই বুড়ো মেয়েরা পালাতো, এখন বাচ্চার মারা পালাচ্ছে না পালায় না। তা কারার বউ যদি চল যায় ওর মাথায় বাজ পড়লো না পড়লো না? তিনটা হলো, আর বাড়াবো না। এখন মসজিদের জন্য একটু কালেকশন করব। না দেন উঠবেন না, না দেন উঠবেন না। আজকের এই 3-4 দিন আমার কপালে কি আগুন লেগেছে, যেখানে যাচ্ছি বলছে কালেকশন, কিন্তু আমি কালেকশন করতেই পারি না। লোক মনে মনে করছে ওয়াজ ভালো করছে তাহলে কালেকশন হবে, তার চেষ্টা করি আল্লাহ যতটুকু দেয়। মসজিদের কি কাজ বাকি আছে না আছে আপনারা সবই জানেন, মসজিদের কি দরকার না দরকার। সেই মসজিদের উন্নতির জন্য আল্লাহর কোন বান্দা আছেন একজন 3000 টাকা দিতে পারবেন? গরিব এলাকা,